আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা আর হচ্ছে কাঁচা তেল, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মাংসটাকে ভালো করে মোটামুটি 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এর আগে মাংসটাকে লেবু দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল যাতে মাংসের আফটানি স্মেলটা চলে যায়। সেই লেবু মাখা কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে ফোড়নে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে কষিয়ে ফেলবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে এই মিক্সিতে করে রাখা মশলাটা, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটা মোটামুটি 5 মিনিট লাগবে মশলাটা কষতে। মশলাটা মোটামুটি কষে এসছে, এখান থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এরপরে আমি এই ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি মাংসটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো কষতে দেবো। দেখো মাংসটা এখন কষছে। মাংসের জলটাই এত বেরিয়েছে যে মনে হচ্ছে না ওটা জল মেশানো হয়েছে, কিন্তু এখানে কিন্তু এক ফোঁটাও জল মেশানো হয়নি। মাংসের নিজস্ব জলেই মাংসটা কষছে। তো এটা যখন কষে তেলটা বেরোনো শুরু হয় তখন আমি ফুটিয়ে রাখা গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি আলুগুলো অ্যাড করে দিলাম এর মধ্যে। যখন মাংসটা এখনও পুরোপুরি তেলটা বেরোয়নি, একটু জল জল ব্যাপারটা রয়েছে, আমি আলুগুলো অ্যাড করলাম। এর ফলে মাংসের জলটা একটু হলেও টেনে যাবে আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো আগে থেকে একটু ভাজাই ছিল। মাংসটা পুরোপুরি একদম কষে এসছে, পুরো তেল ছেড়ে গেছে। এবার গরম জলটা এর মধ্যে ঢেলে দিতে হবে। সাইডে আমি জল গরম করে রেখেছি, তো গরম জলটা আমি এবার এর মধ্যে ঢেলে দেবো। চিকেনটা প্রায় হয়ে এসছে। যে যেরকম ঝোল খাও সেভাবে ঝোল রাখবে চিকেনে। যদি কেউ শুকনো শুকনো খেতে চাও তাহলে ঝোলটাকে একটু টানিয়ে নেবে। তো আমাদের বাড়িতে আজকে সবাই চেয়েছে যে একটু লাল লাল ঝাল ঝাল ঝোলটাই থাক, তাই আমি এরকম অবস্থা